৭৬ বছরের অপেক্ষার অবসান। ভগবানপুরে শুরু ৫ কিলোমিটার পাকা রাস্তার কাজ। স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭৬ বছর, অথচ এতদিন ভগবানপুর এলাকার মানুষ পাকা রাস্তার স্বাদ পাননি। ভোট এসেছে, ভোট গিয়েছে, প্রতিশ্রুতি মেলেছে, বাস্তব হয়নি। কাঁচা ও কর্দমাক্ত রাস্তার কারণে প্রতিদিন দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। বর্ষায় এলাকায় ঢুকতে পারত না অ্যাম্বুলেন্স বা দমকল। অসুস্থ রোগী ও প্রসূতিদের নিয়ে পড়তে হতো চরম সমস্যায়। যোগাযোগের অভাব থমকেছিল। ব্যবসা বাণিজ্য অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা বরাদ্দে ভগবানপুরে প্রায় ৫ কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন রবিউল ইসলাম। তিনি বলেন, ভগবানপুরবাসীর বহুদিনের দাবি ছিল এই রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে সেই দাবি আজ বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, এতদিন জরুরি পরিষেবা পাওয়া যেত না। আরেক বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আলীর মতে, রাস্তা হলে শিক্ষা ও ব্যবসার বড় পরিবর্তন আসবে। রাজনৈতিক তরজা থাকলেও আপাতত ভগবানপুরবাসীর মুখে একটাই কথা, অবশেষে উন্নয়নের পথ খুলল। পথশ্রী 4 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং ওনার যে কর্মযজ্ঞ, আজকে সারা ভারতবর্ষের সারা পশ্চিমবাংলার মাটিতে যেভাবে একে একে স্কিম, একে একে প্রকল্প তিনি করে আছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকে আমাদের হরিশ্চরপুর ১ নম্বর ব্লকের অধীনস্থ চাচল 45 বিধানসভার অন্তর্গত কুশিদা জিপির এইখানে 4.850 অর্থাৎ 5 কিলোমিটারের কাছাকাছি মোটামুটি রাস্তা, তার বরাদ্দকৃত অর্থ হলো 4,05,00,000 টাকা। এই রাস্তায় বরাদ্দ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথশ্রী স্কিমে। এই স্কিমে আজকে 5 কিলোমিটার রাস্তা, এখানকার মানুষ এত দেখতে পাচ্ছে, প্রচুর মানুষ আজকে এখানে আনন্দিত এবং উচ্ছ্বসিত যে এত বড় একটা কাজ সারা পশ্চিমবাংলার মাটিতে যেভাবে একে একে কাজ করছে। আমরা কন্টিনিউয়াসলি একে একে পথশ্রী যে প্রকল্প কদিন ধরে টানা আমরা করে আসছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আমরা যে দেখে আসছি যে হয়তো আমরা ইতিহাসে পড়েছি যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তখন থেকে অনেক নেতা, মন্ত্রী, এমএলএ, মেম্বার অনেক দলের এসেছে, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে কথা দিল আমাদের জেলা পরিষদ রবিউল ইসলাম সাহেব। কথা দিয়ে কথা রেখেছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। কি কি সমস্যা হতো আপনাদের? আমাদের সমস্যা যে আমরা একটা পেশেন্ট নিয়ে হসপিটালে যাব, কোনো একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, এমনকি যে গ্রামে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে না, আর কিছু আসে না, সব দিক দিয়ে আমরা বঞ্চিত ছিলাম। হ্যাঁ, এলাকায় তো বিধায়ক, সাংসদ রয়েছেন। এলাকায় বিধায়ক আছে, কিন্তু এই অলিগলিতে আসে না, কথা দেয় শুধু নিজের অফিসে বসে। আমাদের এখানে যা সমস্যা ছিল কুশিদা অঞ্চলের মধ্যে, এই যে ভগবানপুর, বিজোড়, রাজল, কাপাইচুন্ডি, এর মধ্যে খুব ভয়াবহ রাস্তা খারাপ ছিল। আজ নয়, ব্রিটিশের আগে থেকেও আমরা মনে করছি খুবই অসুবিধার মধ্যে ছিলাম, কিন্তু আজ আমাদের মমতা ব্যানার্জি মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে এবং আজ আমরা মনে করছি একজন ভালো মানে জেলা পরিষদের মেম্বারকে সামনে রবিউল ইসলাম পেয়েছে, কাজের লোককে পেলাম বলে আজকে আমাদের এই যে কাজটা মানে বিজট গণেশপাড়া থেকে রাজো কিরের মাজার হয়ে ভগবানপুরের ভিতরের রাস্তা সব হয়ে কাপাইচন্ডি পর্যন্ত, এই যে আমাদের 5 কিলোমিটার রাস্তা, এতে আমাদের বিরাট রকমের এই 5-7-10টা গ্রামের লোকের খুবই উপকার। এইটা গ্রামের চারিদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে গিয়ে আমাদের যে 5 কিলোমিটার রাস্তা পূরণ হলে আমাদের রাস্তার সমাধানও হয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষের আমাদের উপকার হবে। এতে আমাদের প্রত্যেকটা এরিয়ার মানুষ প্রত্যেককেই কিন্তু আমরা খুব খুশি।